হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের বাড়িতে কিভাবে গুড় তিলের নাড়ু বানানো যায় সেটাই দেখাবো। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি, 3 কাপ মতো তিল আমি ব্যবহার করব। আর এই তিলগুলোকে ধিমে আঁচে, একদম অল্প আঁচে আমি হালকা লাল লাল মতো ভুনে নেব। এখানে আমি ভালোভাবে তিলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তিলগুলোকে আমি তুলে নিয়েছি। এই কড়াইয়ে আমি 2 কাপ মতো লিকুইড খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা যদি চান যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 কাপ নিয়েছি খেজুরের গুড়। এরকম আস্তে আঁচে আমরা আস্তে করে দেবো আঁচ, আর এরকম গুড় নাড়তে থাকবো গুড়টাকে, যাতে না নিচে ধরে যায়। হালকা হালকা নাড়তে হবে। দেখুন, এই স্টেজে আমি 1 চামচ দেশি ঘি দিয়ে দিলাম। আমি গুড়টা চেক করব একটা বাটিতে পানি নিয়ে। যদি গুড়টা বসে থাকে, চারিদিকে ছড়িয়ে যদি না যায়, তাহলে জানতে হবে এটা হয়ে গেছে আমাদের। দেখুন, আমার গুড়টা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এবার আমার ভুনে রাখা তিলগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই তিলগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ আমরা এরকম নাড়তে থাকবো। কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে, প্রায় এরকম ঠান্ডা হয়ে যাবে যেন আমি ধরে রাখতে পারি হাতে। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম হয়ে গেছে। এই স্টেজে এবার কি করব, আমরা তাড়াতাড়ি করে তিলের নাড়ু বানিয়ে ফেলবো। এরকম একটা জায়গায় পানি নিয়ে বারবার হাতটা ধুতে হবে, নাহলে হয়তো নাড়ু বানবে না, হাতে লেগে যাবে। হাতে যখনই লেগে যাবে জানবেন যে আপনার হাতটা একটুখানি ধুয়ে নিতে হবে। পানি দিয়ে এরকম নাড়ু বানাতে থাকবেন, দেখবেন ভালোভাবে নাড়ু বেনে যাবে। আর নাড়ু যদি তিলগুলো যদি গরম থাকে, তাহলে কোনো মতেই নাড়ু বানবে না। দেখবেন যে তিলের নাড়ু বানাতে যাচ্ছেন আর হাতে খালি চিপকে যাচ্ছে, ধরে যাচ্ছে, তাহলে বারবার আপনাকে হাতটাকে এইভাবে পানিতে, পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, আবার নাড়ু বানাতে হবে। তাহলে দেখবেন পরিষ্কারভাবে নাড়ু বানবে। তিলের নাড়ু একদম রেডি। আপনারাও বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, নিজে খান, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে মোটেও ভুলবেন না। থ্যাংক ইউ।